আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বড় দুঃসংবাদ। থানায় সংরক্ষিত তোমাদের যে উত্তরপত্রগুলো রয়েছে সেগুলো পুরো ছাই হয়ে গিয়েছে। সে সংক্রান্ত জাগো নিউজ 24.com পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটি তোমাদেরকে আমি জানাবো। থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতার শুরু। এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ। চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে দেশের বহু থানা। এসব থানায় সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র হয়েছে ভস্মীভূত। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডগুলো বলেছে, থানায় মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় পুড়ে ভস্মীভূত হয়েছে। সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করেছেন। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এসব থানায় রাখা প্রশ্নপত্র পুড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে। ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে। 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানায় মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে থানায় মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার 6 আগস্ট ট্রেজারি বা থানায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে এ চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়ার পরদিন থেকেই আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে তথ্য আসতে শুরু করে। বুধবার 4টি বোর্ড থেকে 18টি থানায় থাকা উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তো বন্ধুরা, তোমাদের উত্তরপত্র পুড়ে গেছে, এখন কি সিদ্ধান্ত নেওয়া হবে, তোমাদেরকে অটোপাস দেওয়া হবে কি না সেটি নিশ্চয়ই শিক্ষা বোর্ড অতি সত্বর জানিয়ে দিবে। তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। তো পরবর্তী কোনো আপডেট এলেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।